আচ্ছা বলেন তো চিটং এর মধ্যে বেস্ট পেশোয়ারি খাবার কোথায় পাওয়া যায়? কিছুদিন আগে আমি এত মজার একটা পেশোয়ারি খাবার খেয়েছি, আমি চাই না আমার অডিয়েন্সরা এই জায়গাটা মিস করুক, তার জন্যই আজকের ভিডিওটা। পেশোয়ারেন্সের লোকেশন হচ্ছে জিসির কে স্কয়ার কনভেনশন হলের ঠিক পাশে। জায়গাটা খুব বেশি বড় না, আর সন্ধ্যার দিকে অনেক ক্রাউডেড থাকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব দুপুর বা বিকাল করে যেতে। শুরুতে আমি আপনাদেরকে এই মুরগ মাখানের রিভিউ শেয়ার করব, কারণ এরকম মজার আর এত সফট মুরগ মাখান আমি আর কোথাও খাই নাই। মুরগি মাখন তো অনেক জায়গায় সেল করে, কিন্তু এটা অনেক ডিফারেন্ট। এটার প্রাইস ছিল 380 টাকা। একটা সার্ভিং এ 6 পিস থাকে। অন্যান্য জায়গায় যেটা করে চিকেনটাকে অনেক হার্ড করে ফেলে আর একদম মিষ্টি করে ফেলে, তাই এটা খাওয়ার পর আমি অনেক রিগ্রেট করছিলাম যে এইখান থেকে কেন আমি ট্রাই করি নাই। বাটার এত সুন্দর একটা অ্যারোমা আসছিল আর মিষ্টিটা একদম ব্যালেন্সড। চিকেনটা এত বেশি সফট, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। অনেকদিন পরে এরকম একটা মজার আইটেম ট্রাই করলাম। নেক্সট থাকছে ওনাদের বাদামি শরবত। এই শরবতটার প্রাইস পড়েছিল মাত্র 120 টাকা। টোটালি ওর্থ ইট। খাওয়ার পরে আপনার মনে হবে অনেক দামি একটা ড্রিঙ্কস খাচ্ছেন। এটা এখানে গেলে একবার হলেও ট্রাই করবেন প্লিজ। তারপর যেটা ছিল ওনাদের বাদশাহী লাসি। এই লাসিটা এত থিক, এরকম থিক লাসি আমি খুব কম খাইছি। বাট এটা ডিপেন্ড করে, আপনারা যদি এক্সট্রা বরফ অ্যাড করেন বা একটু বেশি ঠান্ডা চান তখন কিন্তু এরকম থিকনেস পাবেন না, তাই আপনারা মেনশন করে দিবেন বরফ না দিতে। আর চিনিটা একটু কম ছিল আমার জন্য, আপনার যদি চিনি দরকার হয় আর একটু চেয়ে নিবেন। ফ্রেশ জুস থেকে আমরা মিক্স ফ্রুট জুসটা নিয়েছিলাম, এটা ফ্রেশ ছিল, তবে ওই দুটা ড্রিঙ্কস অনেক মজা ছিল, ওগুলো ট্রাই করে দেখবেন। নেক্সট থাকতেছে বাদশাহী ললিপপ। এখন যদি রিভিউ শেয়ার করি আপনারা বলবেন প্রতিটা আইটেম আমি বারবার মজা মজা বলতেছি, কিন্তু আপনারা যদি টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না। এই ললিপপটা অনেক সফট ছিল, প্লাস একটু স্পাইসি। অন্য কাবাবগুলো তেমন একটা স্পাইসি না, বাট এটা স্পাইসি ছিল। কারি আইটেম থেকে আমরা একটা মাটন ডাল গোশত নিয়েছিলাম, এটার প্রাইস মেবি 240 টাকা ছিল। এখানে আপনারা একটা মাটন পিস পেয়ে যাবেন। আর অনেক রকমের ডাল মিক্স করে এই ডালটা বানায়, মোস্টলি মুগ ডাল ইউজ করে এখানে। রেস্টুরেন্টের বাইরে থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছিল। এটা খাওয়ার পর বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা থেকে আসছিল। এটা টেস্ট অনেক ডিফারেন্ট অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা এটাও একবার ট্রাই করে দেখবেন। আসলে এগুলো সবগুলো শেয়ারেবল, সো আপনারা যদি একটা নেন কয়েকজন ফ্রেন্ডস মিলে গেলে শেয়ার করে খেতে পারবেন। নেক্সট আমরা একটা স্পেশাল নান নিয়েছিলাম। এই নানটা একটু মিষ্টি মিষ্টি, যদিও ওই আইটেমগুলোর সাথে ভালো যাচ্ছিল না। আমি আপনাদেরকে সাজেস্ট করব গার্লিক নান, বাটার নান আর এই মাস্তানি রুটিটা নিতে। এরকম রুটি আমি এর আগে খাই নাই। উপরে কিন্তু অনেক রকমের সিডস দেয়, এটাও অনেক ভালো লাগছে খেতে। এটা খেতে অনেকটা না বিস্কিটসের মতো লাগতেছিল, বাট বাকি সব আইটেমগুলোর সাথে না ভালো যাচ্ছিল। নেক্সট আমরা একটা নিহারি নিয়েছিলাম। বেসিক্যালি এটা বাকরিকা নিহারি, মানে ছাগলের পায়ে আর কি, কিন্তু এটাও অনেক মজা। এটা তেমন একটা স্পাইসি না, আমি সাজেস্ট করব আর একটু কাঁচামরিচ অ্যাড করে তারপর ট্রাই করতে, তাহলে আরো বেশি ভালো লাগবে। কাবাব থেকে নিয়েছিলাম বিফ বিহারি কাবাব। নর্মালি বিফ কাবাব কিন্তু কুক করার পর একটু হার্ড হয়ে যায়, এটা কিন্তু একদমই সফট ছিল। কাবাবগুলোর টেস্ট এক্সপ্লেইন করাটা একটু টাফ, তবে এই কাবাবটা থেকে মিন্টের ফ্লেভারটা একটু বেশি পাবেন। যেহেতু কাবাবগুলো তো অনেক রকমের স্পাইস ইউজ করে, তাই মুখে দেওয়ার পর আপনি বাঞ্চ অফ ফ্লেভার টেস্ট করতে পারবেন। এগুলো আসলে না খাওয়া পর্যন্ত বুঝতে পারা যায় না যে টেস্টটা কেমন, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। নেক্সট আমরা একটা বিফ সেসেমি কাবাব নিয়েছি। উপরে দেখতেই পাচ্ছেন সেসেমি সিড, এখানে সেসেমি অয়েলও ইউজ করে। এই কাবাবটা ওই কাবাবটা থেকে একটু স্পাইসিয়ার আর আরেকটু ফ্লেভারফুল আমি বলবো। ওইখানে মিন্টের ফ্লেভারটা বেশি ছিল, বাট এটাতে ছিল না। সো ওভারঅল আমার কাছে দুইটা কাবাবই অনেক ভালো লাগছে, বিকজ অনেক সফট, মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যায়। যদিও অনেক স্পাইস ইউজ করে, বাট ওভার পাওয়ারিং কোনো টেস্ট নাই, তার কারণে খেতে ভালোই লাগবে। আর কাবাবগুলোর সাথে অনিয়ন পিকল দেয়, যেটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। প্লাস মাস্তানি রুটিটা তো আছেই। নেক্সট আমরা একটা বিরিয়ানি আইটেম নিয়েছিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। অনেক দিন পর হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করলাম। বিরিয়ানির কোয়ান্টিটিটা ভালো ছিল, একজনের জন্য কোয়াইট এনাফ। এক পিস মাটন পাবেন, 280 টাকা দাম ছিল। আমি বলবো প্রাইস অনুযায়ী ওদের কোয়ান্টিটি ভালোই দিছে। এই ছিল ওভারঅল রিভিউ। আপনাদের যদি এই ধরনের আইটেম পছন্দ হয়ে থাকে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে জায়গাটা ভিজিট করতে ভুলবেন না। পেশোয়ারাইন্সের লোকেশন হচ্ছে জিসি কে স্কয়ার কনভেনশন হলের ঠিক পাশে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।